أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা ও গুণগান মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন জিন ও ইনসান, যিনি সৃষ্টি করেছেন হায়াত, মওত ও রিজিক। প্রত্যেকটা মানুষ সে কি খাবে, কোথায় থাকবে, কবে মৃত্যু হবে, সে ভালো হবে না খারাপ হবে, সবকিছু আল্লাহ তাআলা তাকদীরে লিখে দিয়েছেন। তবুও মানুষ তাকদীর বিশ্বাস করে না। সালাম ও দুরূদ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি মানবতার দূত, যিনি নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা বেশি করতেন। তার ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন যে, হে নবী, আপনি এত বেশি চিহ্নিত হয়েন না, চিন্তা করে করে নিজের জীবনকে শেষ করেন না। যাদের ইচ্ছা হয় হিদায়াতে পথে আসবে, যাদের ইচ্ছা হয় আসবে না। আমি আপনাকে মানুষের চৌকিদার হিসেবে পাঠাইনি। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত সালাম ও দুরূদ পেশ করছি, যাকে নিয়ে অমুসলিমরা বিভিন্ন সন্দেহে পড়ে আছে। যারা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে দ্বিধাবোধ করে না, আর যাই হোক, তাদেরকে আমরা শিক্ষিত বলবো না। তারা আবু জাহেলের থেকেও নিকৃষ্ট, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। কারণ মানব জগতের মধ্যে সেরা মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, তারা পরকালে তাদের পরিণতি বুঝতে পারবে। আজকের আলোচনার বিষয় হলো জুম্মা সমূহ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের পর্ব জুম্মার ফরজ হবার বিবরণ। এই বিষয়ে এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, জুম্মার দিনে যখন সলাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের প্রতি ধাবিত হও এবং বন্ধ করে দাও বেচাকেনা, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। সূরা আল জুমা ৬২ নম্বর সূরা, ৯ নম্বর আয়াত। এই বিষয়ে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, আমরা দুনিয়ার আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে অতিক্রম, এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে, অর্থাৎ আমাদের আগে তাদেরকে কিতাব, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিতাব দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে মতভেদ করেছে, অর্থাৎ তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই বিষয়ে তারা মতভেদ করেছে। কিন্তু সেই বিষয়ে আল্লাহ আমাদের হিদায়াত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাদ্বন্দ্বী হয়ে, ইহুদিদের সম্মানীয় দিন হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার, এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদের দিন হচ্ছে রোববার অর্থাৎ শনিবারের পরের দিন। এটাই হচ্ছে জুম্মার মর্যাদা। সপ্তাহে 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মার দিন। আমরাই পেয়েছি সর্বশ্রেষ্ঠ দিন,
এবং সর্বশ্রেষ্ঠ সম্মান। অন্য এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনু উমর, যে হাদিসটি বলেছি সেই হাদিসটি হলো হাদিস সহিহ বুখারী 876 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমার সলাতে আসলে সে যেন গোসল করে আসে। অর্থাৎ জুম্মার সালাতে যাওয়ার পূর্বে, জুম্মার সালাতে যাওয়ার আগে আমাদেরকে গোসল করতে হবে, পাক সাফ পবিত্র হয়ে গোসল করতে যেতে হবে। হাদিসটি হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 877। অন্য এক হাদিসে এসেছে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমআর দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুজাহির সাহাবা এলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনে কেবল উজু করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেবল উজুই, অথচ আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের নির্দেশ দিতেন। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় আমাদেরকে জুম্মার সালাত যাওয়ার পূর্বে অবশ্যই গোসল করতে হবে। শুধু উজু করলেই চলবে না, শুধু উজু করলেই হবে না। হাদিসটি হলো সহিহ বুখারী 878। অন্য এক হাদিসে এসেছে আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব। জুম্মার দিন যেই সমস্ত পুরুষ সাবালিক হয়েছে, যে সমস্ত নারী সাবালিকা হয়েছে, তাদের সবাইকে গোসল করে তারপরে মসজিদে যেতে হবে, এটা ওয়াজিব। অবশ্যই নারী পুরুষকে জুম্মার দিন গোসল করতেই হবে, এটা গোসল করা ওয়াজিব। হাদিসটি হলো সহিহ বুখারী 879।